গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। কাজ বাজ সেরে একটু জানালার কাছে এসে একটু বসে আছি। ভাল লাগে কাজ বাজ করার পর না একটু জানালার কাছে বসতে ভালো লাগে। যাই হোক, নতুন একটা সকাল শুরু হলো। মোটামুটি বাসি কাজ সব গুছিয়ে নিয়েছি। এখন আজকে বৃহস্পতিবার, প্রচুর কাজের চাপ। রান্না করব অফিসের, তারপরে বাদবাকি কাজ করব। আর রান্নার পর তো জানোই কত কাজ থাকে, রান্নাঘরের কাজের বোঝা থাকে। সেই কাজগুলো কমপ্লিট করব, করে তারপরে স্নান করব, করে পুজো দেবো। মানে এই বৃহস্পতিবার না, যতক্ষণ পুজোটা না দিই, সকালবেলা পুজোটা দিলে যে কী শান্তি পাই। কিন্তু ভোরবেলা ঘুম ভেঙেছিল, সেই 4টের সময় উঠে না আবার ঘুমিয়ে পড়েছি। তাই আবার না উঠেছি অনেক দেরিতে, 7:30টায় ঘুম ভেঙেছে। তাই ঘুম থেকে ওঠার পর না দেখবে কিছুক্ষণ না বসে থাকলে ভালো লাগে না, দৌড়ে দৌড়ে একদম কাজ করতে পারি না। তারপরে কী বলো তো, যেহেতু প্রেশার হাই, ডাক্তারবাবু বলেও দিয়েছেন যে ঘুম থেকে উঠেই ঝপ করে লাফ দিয়ে উঠে বসে কিছু করতে যাবে না। কথাটা ঠিকই, নাহলে না মাথাটা ঘোরায়। তাই যাই হোক, নিজের কাজ তো নিজেরই করতে হবে। ধীরে সুস্থে আস্তে আস্তে সব কাজগুলো করে নিই, হ্যাঁ, বসে বসে। তাই ভাবলাম যে অত দৌড়াদৌড়ি কী দরকার, ঠিক আছে কাজগুলো করে নিই, রান্নাবান্না করে নিই, তারপরে নয় পুজো দেবো। আর যেদিন ধরো 5টা 5:30টায় ঘুম ভাঙলো, সেদিন নয় কাজবাজ করে নিলাম, তারপরে পুজো দিলাম, ঠিক আছে। যাই হোক, এখন আগে একটু চা খাবো, চা খেয়ে একটু মাইন্ডটা ফ্রেশ করে নিই, তারপরে বাদবাকি কাজ। ঠিক আছে, চলো বন্ধুরা চা খেয়ে নিই। এখন 8:30 বেজে গেছে, 7:30টায় ঘুম ভেঙেছে। এই বাসি কাজ করে চেঞ্জ করে ঠাকুরের ইষ্টবিধি করে নিলাম, তারপরে এসে একটু বসলাম। এর মধ্যে 1 ঘন্টা কেটে গেল। চলো চা খেয়ে নিই, তারপরে আসছি বলতে সেই রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে কচুটা কেটে নিয়েছি। কচুটা সেদিন কাঁচা বাটা খেয়েছি, এত টেস্ট কি বলবো। আর সব থেকে বড় কথা, গলা ধরে না। আর কোনো দিনও আমি কচুর তরকারি করিনি, এই কচুর তরকারি করিনি। তাই আজকে মনে হলো, আমার হাজব্যান্ড বলছে একটু করো, কিন্তু বাজারে যাওয়ার সময় নেই যে চিংড়ি মাছ আনবে। তাই আজকে ভাবলাম যে, ভেবেছিলাম রবিবার করব, কিন্তু ভাবলাম দেখি আজকেই করে দেখি। এই যে কচু কেটে নিয়েছি, এই দেখো না, কচু কেটে নিলাম। তাই কচু দিয়ে আলু দিয়ে একটু নিরামিষ তরকারি করব। একটু কচুটা ভাপ দিয়ে, এই যে কাটলাম না, একটু হাত চুলকালো না কিছু, এত ভালো কচু। তাই রোদে আবার দিয়ে রাখি, নষ্ট হলে খুব গায়ে লাগে। আর এখানে রোদে থাকে তো, বেশ কচুতে রোদ পড়লে আরো ভালোই দেখো। এই যে রোদে দিয়ে দিলাম। যাই হোক, রান্না শুরু করলাম, দেখি আর কি করি। বেশি কিছু রান্নার ঝামেলা করব না। রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে করলাম মাছের ঝোল সজনে আলু দিয়ে, আর এদিকে মোটামুটি সব কাজ করে নিয়েছি। রান্নাঘরের কাজ মোটামুটি গুছানো, এরপরে বাদবাকি কাজ করে স্নান করে তারপরে পুজো দেবো। স্নান করে পুজো দিয়ে, আচ্ছা বৃহস্পতিবার পুজো অনেক লেট হয়ে গেছে। পুজো দিতে এসছি লেটে, হাজব্যান্ড অফিস বেরিয়েছে তারপরে। আর এত গরম লাগছে কি বল। কি রান্না করেছি দেখেছো, যে কচু রান্না করেছি, কচুতে একটুও গলা ধরেনি। হাজব্যান্ড খেয়ে বললো ভীষণ ভালো কচু। এই ফার্স্ট টাইম আমি এই তরকারি করলাম, এই রান্নাটা এই ফার্স্ট টাইম করলাম আমি। মানে এরকম কচু বাটা খেয়েছি, কচু ভাপা খেয়েছি, কাঁচা কচু বাটা খেয়েছি, কিন্তু কচুর তরকারি, এই মানকচুর তরকারি, মানকচুই তো বলে। যাই হোক, ওই কচুর তরকারি যেটা বাটা খায়, আমি কোনো দিন এভাবে রান্না করিনি। এই ফার্স্ট টাইম এরকম রান্না করলাম। তবে হাজব্যান্ড খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে, একটুও গলা ধরে না। ভয়ে ভয়ে করেছি, আমিও খেয়েছি একটু পরোটা দিয়ে, দেখি ভালোই লাগলো খেতে। যাই হোক, আর কি করা যাবে, একটু অভ্যাস করতে হয়। আর কচু খাওয়া তো ভীষণ ভালো। দেখো কি গরম লাগছে। এখন খাওয়া দাওয়া করব, সব গরম বসিয়ে দিয়ে এসেছি। আর মাছ তো ঠান্ডা আমি একদমই খেতে পারি না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি।
এখন একটু রেস্ট নেব তারপরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে রেডি হয়ে নিয়েছি, এখন একটু যাব বোনের বাড়িতে। মানে একটু হাঁটতে, রোজ যেমন বেরোই আজকেও একটু বেরোচ্ছি। এখন যাব একটু বোনের বাড়িতে। আর আমাদের পাশে আজকে রামনবমী পুজো। রামনবমী পুজো হচ্ছে, দেখো পুরো মাইক লাইট, পাশেই রামনবমী পুজো হবে। দেখো এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, আর মাইক বাজছে বলে আওয়াজটা আমি বন্ধ করে দিলাম। এই দেখো বন্ধুরা, চলে আসলাম বোনের বাড়িতে। এই যে এখন খাওয়া হচ্ছে সিঙ্গারা মুড়ি, আর সঙ্গে আছে কাঁচা লঙ্কা। এ বাবলু, হয়নি? আচ্ছা, এখন খাওয়া দাওয়া করি। তোদের রাস্তাটাও খুব ভালো লাগছে, দেখো লাইট জ্বলছে। রামনবমী পুজো আমি বলেছি আজকে, বন্ধুরা আমি ভুলবশত বলে ফেলেছি আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো, কালকে রামনবমী না। আমি যেহেতু ব্যাংকটা বন্ধ দেখেছি তার জন্য ভেবেছি আজকে পুজো। আজকে যেহেতু আমাদের ওখান থেকে ব্যাংক, আমাদের সামনে ব্যাংক দেখি ছুটি, বন্ধ, তাই ভাবলাম বোধহয় আজকে পুজো, তারপরে না কালকে পুজো।